বর্তমানে একটি বিষয় নিয়ে খুব বেশি সমালোচনার ঝড় উঠছে গোটা বাংলাদেশ জুড়ে। খুবই পরিচিত একজন আলেম মাওলানা মামুনুল হক সাহেব এক বক্তব্যে বলেছেন যে সরকারি মাদ্রাসায় ইলম চর্চা তো দূরের কথা, কোরআন শরীফ শিক্ষার কোনো সুযোগ নাই। আপনি তো আপাদমস্তক একজন সরকারি মাদ্রাসা পড়ুয়া এবং বর্তমানে অনেক ভালো একটি পজিশনে আছেন। সরকারি মাদ্রাসায় টোটাল লেখাপড়া করে এখানকার সার্টিফিকেট দিয়েই তো আপনি এই পজিশনে গিয়েছেন। কোথায় আছেন আমি সেটি বলবো না, এ ব্যাপারে আপনি কি বলবেন বা আপনার বক্তব্য কি? আসলে আপনি যে প্রশ্ন করছেন এটা যদিও সমকালীন প্রশ্ন, কিন্তু এটা অত্যন্ত হাস্যকর একটা বিষয়, এবং এই বিষয়টা তুলে ধরাটাও একটা হাস্যকর এই কারণে যে আমরা জানি উনি একজন তুমুল জনপ্রিয় একজন মানুষ, এবং বাংলাদেশ তথা পৃথিবীর মধ্যে যে কয়েকজন আলিম সমকালীন সময়ে লিস্ট করা হয়, উনার বাবা একজন এইরকম পর্যায়ের আলিম শাইখুল হাদিস ছিলেন। তো উনিও শুনেছি একটা মাদ্রাসার শাইখুল হাদিস, একজন শাইখুল হাদিসের কাছ থেকে এইরকম শব্দ একটা একটা বিশাল একটা বাংলাদেশের মাদ্রাসা আলিয়া মাদ্রাসার উপরে আনা, এটা তহমত ছাড়া আর কিছু না। এই কারণে বলতেছি তহমত, যে এমন বহু আলিয়া মাদ্রাসা আমার পরিচিত আছে যেগুলাতে ইলিম বুখারীর দর্শে বা হাদিস শরীফের দর্শে বসলে বোঝা যায় যে আলিম হলর মুহাদ্দিস হলর যে কি পরিমাণ ইলিম ছাত্রদেরকে দিতে চায়, ছাত্ররা নিতেছে। সেই দিক থেকে উনার এটা আমি তো মনে করি উনি পরবর্তী একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে হলো উনার এই কথাটা উদ্ধ করে নেওয়া প্রয়োজন। এই কারণে যে আমি যদি সিলেটের মাদ্রাসার কথাই বলি, আলিয়া মাদ্রাসার কথা, বহু মাদ্রাসা আছে যেখানে সত্যিকার অর্থেই ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসিরের ইলম চর্চার একটা বড় বাগান তৈরি করেছেন ওলি আল্লাহদের মাধ্যমে। এই মাদ্রাসা আবাদ হয়েছে, পরবর্তীতে এটা সরকার অনুদান দেয় এই জন্য, বা সরকারের সিলেবাসে পড়ানো হয় এই জন্য। সিলেবাসের বাইরেও আরো অনেক বিষয় এখানে এই মাদ্রাসাগুলোতে শিখা হয়। এগুলো আমি জানি না এগুলা তিনি কি কেন কোন কারণে বলছেন, রাজনৈতিক কোনো উদ্দেশ্য কারণে হয়তো বলতে পারেন। তবে সর্বোপরি যে কথাটা হচ্ছে, এটা একটা আলিয়া মাদ্রাসার উপরে বড় একটা অপবাদমূলক কথা। এগুলা সংশোধন হওয়া প্রয়োজন, কারণ একবারে আপনি যদি ইতিহাস তালাশ করেন, কলকাতা আলিয়া থেকে শুরু করে, ঢাকা আলিয়া থেকে শুরু করে বাইতুল মুকদ্দিস বাইতুল মুকাররমর সাবেক ইমাম সাহেব, যে আমাদের জকিগঞ্জের গর্ব উবাইদুল হক সাহেব, তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, ঢাকা আলিয়ার ছাত্র ছিলেন। তিনি ঢাকা আলিয়ার ছাত্র ছিলেন এবং তিনি দেওবন্দি ঘরানার একজন আলিম। তিনি কওমি মাদ্রাসায় পড়েছেন। উনি নিজেও আমি যতটুকু জানি উনি নিজেও আলিয়া মাদ্রাসায় পড়েছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন। কলেজে যে ইউনিভার্সিটিতে পড়েছেন বা কলেজে পড়েছেন, নিশ্চয় আলিয়া মাদ্রাসার সার্টিফিকেট ছাড়া কলেজে ভর্তি হতে পারছেন না। 1995 সালে উনি ফাজিল পাস করেছেন, এরকম তথ্য আছে। এরকম তথ্য, তাইলে বোঝা গেল যেখান থেকে আপনি পড়ালেখা করেছেন সেইগুলাকে যদি আপনি বলেন যে এখানে ইলম নাই, তাইলে তো এটা। আপনারা তো আলেম মানুষ, আপনারাও নিশ্চয় সিয়াসিতের কিতাব পড়েই কামিল পাস। আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদরা অত্যন্ত মাহির ছিলেন। তারা আমাদেরকে তাদের এই বদান্যতায় আজকে আমি বা আমাদের মতো আরো অনেক আছেন, আমরা এই জায়গাগুলোতে আসতে পারছি। এর লাগে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বহু খেদমত আছে আলিয়া মাদ্রাসায়, হাদিস শরীফের খেদমত আছে, তাফসিরের খেদমত, কোরআন শরীফ বুঝার খেদমত চলতেছে। কে কি বলল সেটা কোনো বিষয় নাই। বিষয়টা হচ্ছে উনি এই কথা বলে বাংলাদেশের আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষককে যেমন আঘাত করেছেন, গোটা আলিয়া মাদ্রাসাকে তিনি আঘাত করেছেন। আমি মনে করি এই জায়গা থেকে উনি অন্তত একটা স্ট্যাটাস দিয়ে এইটাকে ভুল শুধরে নেওয়া উত্তম। আর যদি না করেন তাহলে বুঝে নিব যে এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয়তো কারো প্রেসক্রিপশন অনুযায়ী তিনি সেটা কথা বলেছেন। এমনকি আরেকটি অভিযোগ তিনি তুলেছেন, গুরুতর অভিযোগ, যে সরকারি মাদ্রাসায় ইলম চর্চার কোনো সুযোগ তো নাই, এখানকার যারা লেখাপড়া করেন এদের কেরাত শুদ্ধ নাই, এরা কোরআন শরীফ পড়তে পারে না। আরেকটা বিষয় হয়তো ভুলে গেছেন, আপনি কি বলবেন এই ব্যাপারে? আচ্ছা, ধন্যবাদ।
আসলে এটা এটা আগের প্রশ্নের চাইতে এটা আরো বেশি ডাহা তহমত। কেন? যে উনি হয়তো আলিয়া মাদ্রাসার কোন কোন শিক্ষকের কাছে শুনেছেন বুল কেরাত, আমি জানি না, বলতে পারবো না। যদি আরো স্পেসিফিক কিছু বলতে হলে বুঝার স্পষ্ট হতো বিষয়টা। আমরা তো আলিয়া মাদ্রাসায় আপাদমস্তক পড়ালেখা করেছি, আলিয়া মাদ্রাসায় কোরআন শরীফ পড়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার ছেলে দারুল কিরাত পড়েছে। আমার ছেলের যে তেলাওয়াত আছে বা এইরকম বয়সী যে তেলাওয়াত আছে, আমি তো মনে করি এইরকম বহু মৌলানা সাহেব হল আছেন, উনাদের যে গলত আমরা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় নামাজ পড়ি, এশার নামাজ মাগরিবের নামাজ পড়তে উনা যায় যে সূরা ফাতিহাটাও ঠিক মতো উচ্চারণ হচ্ছে না। আমার যে ছেলের কথাটা বলতেছি, জি জি, আমার যে ছেলের কথাটা বলতেছি, একদিনের জন্য সে মাদ্রাসায় পড়ে নাই, না, সে তো শুধু দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের অন্তর্ভুক্ত যে শাখাগুলো আছে তাতে সে পড়ালেখা করেছে কোরআন শুদ্ধ করার জন্য। এখানে ফুলতলি দারুল কিরাতের কথা বাংলাদেশ তথা বহির্বিশ্বে রয়েছে, এর বাইরেও আরো বহু হয়তো দিনী ক্ষেত্র আছে কোরআন শরীফ শুদ্ধ করার। আমি হয়তো না জানতে পারি, আরেকজন না জানতে পারি। এটা হচ্ছে আমার জানার সীমাবদ্ধতা। জানার সীমাবদ্ধতা একটা বিশাল একটা জনগোষ্ঠীর উপর বা একটা প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দেওয়া, এটা তহমত।